বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ায় নদীতে বেড়েছে জলস্তর, প্রতিনিয়ত বেড়েছে জলস্রোত। অনির্দিষ্টকালের জন্য নদীয়ার শান্তিপুরের নৃসিংহপুর ফেরি চলাচল বন্ধ রাখলেও প্রশাসন। ভোগান্তিতে নিত্যযাত্রী থেকে পথযাত্রী, রোগীর পরিবার। ভাগীরথী নদীর পার ভাঙন শুরু হয়েছে অনেক আগে থেকেই। নদিয়া এবং পূর্ব বর্ধমান দুই জেলার বিভাজক হিসেবে রয়েছে এই ভাগীরথী। ব্যবসা বাণিজ্য, স্কুল, কলেজ, চিকিৎসা বিভিন্ন কারণেই পার্শ্ববর্তী দুটি জেলার একমাত্র যোগাযোগ জলপথ। গতকাল দুই জেলার জেলা শাসকের নির্দেশে সেই জলপথ বন্ধ করে দেওয়া হয়েছে। দুই জেলার প্রশাসনিক সূত্রে জানা গেছে, ভাগীরথী তীরবর্তী দুই জেলার গ্রামগুলিতে ইতিমধ্যেই জল ঢোকার সম্ভাবনা দেখতে পাচ্ছেন তারা। বিপজ্জনক হয়ে উঠতে পারে। তবে গতকাল রাত্রে থেকে এই সোমবার এখনো পর্যন্ত বন্ধ ফেরি চলাচল। সূত্রের খবর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এই ফেরিঘাট। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। হচ্ছে সচিবালয় শাখা গার্লস। আচ্ছা, এই আপনার বাড়ি এপাশে কোথায়? হ্যাঁ, এরপরে হচ্ছে শান্তিগড় কলোনি। আচ্ছা, তো এই নোটিশ টোটিশ কিছু পেয়েছিলেন কালকে? না। হঠাৎই দেখছেন আজ সকালবেলা? এই তো এখনই সেটা একটু বন্ধ। আচ্ছা, কালকে রাত্রিবেলা কোনো নোটিশ, মাইকিং কোনো কিছু জানেন আমি না? তো কালকে রবিবার, কালকে দিকে আসিনি। আচ্ছা, আর কি কারণে বন্ধ, এই ঘাট বন্ধ হয়ে আমি যাবে? এখনো জানি না। আচ্ছা, তো সকাল থেকে তো পুরো বন্ধ। আমি এখন এখানে এসে দেখছি বন্ধ। আপনি কি পেশার সঙ্গে যুক্ত? আমি স্কুলে ডিগ্রি। আচ্ছা, কোন স্কুলের নাম? কালনা সচিবালয় শাখা গার্লস। আচ্ছা, প্রতিদিন এই পথ থেকেই যাতায়াত করেন? হ্যাঁ, অবশ্যই। আর এই বিকল্প কোনো পথ আছে যাওয়ার? না, এখান থেকে তো আর নেই, এখানে তো আশেপাশে কোনো খেয়াঘাট নেই। আচ্ছা, তো এখানে যথেষ্ট সমস্যা। স্কুলে জানিয়েছেন বিষয়টা যেরকম? হ্যাঁ, এই তো একটু ফোন করলাম। আচ্ছা, এখন তো চাবি আরেকজনের কাছে আছে, সে এখন কখন খুলবে? স্কুলের চাবি আপনার কাছে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম পলান বিশ্বাস। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘাট। ওপারে কিন্তু হুগলি রয়েছে, বর্ধমান রয়েছে। নিত্যযাত্রী যারা রয়েছে তারা কিন্তু ঠিক ফেরিঘাটের পাশে দাঁড়িয়ে রয়েছে। যেটা জানা যাচ্ছে, জলের স্রোত এবং জলের যে জল বেড়েছে, তার কারণে কিন্তু অনির্দিষ্টকালের জন্য আপনাদের ঘাট বন্ধ রাখা হয়েছে। কী বলবেন? দেখেন, বিগত কালে যে আমরা শুনতে পারলাম ঘাট মালিকের পক্ষ থেকে যে ঘাট আজকের থেকে বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য, পূর্ব বর্ধমানের যে জেলা শাসক তিনি ঘোষণা করেছেন, রেড অ্যালার্ট করেছেন। সেই ক্ষেত্রে আমাদের নৃসিংহপুরবাসী যারা নদিয়াবাসী আছে, কিন্তু আমাদেরকে পূর্ব বর্ধমানের জেলার তরফ থেকে কোনো মৌখিক বা লিখিত আকারে ওনারা জানাননি বা নোটিশ কোনো ঝুলানো হয়নি। সেই ক্ষেত্রে আমি আমার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সচেতন করে দেব, এবং মানুষ যাতে জানতে পারে যে আমাদের নৃসিংহপুরে যে ফেরিঘাট আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে আছে। আচ্ছা, ঘাট বন্ধ থাকার কারণে কিন্তু নিত্যযাত্রী যারা, তারা কিন্তু তারা তো খুবই অসুবিধার মধ্যে পড়বেন। কী বলবেন? দেখেন, আমি আমার নদিয়ার যারা আধিকারিক আছে ওনাদের সঙ্গে আমি আজকেই কথা বলবো। যদি সেই কথা বলার মাধ্যমে যদি সমস্যার সমাধান হয়, সেক্ষেত্রে এমার্জেন্সির ক্ষেত্রে যদি কিছু রোগী বা হাসপাতালে যাতায়াত এবং ডাক্তার দেখানো থেকে শুরু করে স্কুল কলেজের ছেলে মেয়ে যাতায়াতের জন্য যদি আমাদের আধিকারিক নদিয়া যারা আছেন তারা যদি সমস্যার সমাধান করে দেন, আমি খুবই উপকৃত হব। কিন্তু জেলা প্রশাসন একটা কথা জানাচ্ছেন, আগে জীবন তারপরে পারাপার। সেক্ষেত্রে কি বলবেন? দেখেন, মানুষের তো আগে জীবন, সে তো সবাই জানে, কিন্তু আমাদের নৃসিংহপুর এবং যারা আছেন হরিপুরের, তারা ম্যাক্সিমামই কালনায় যোগাযোগটা সবসময় থাকে ওনাদের এবং তাহাদের ছেলে মেয়ে প্রত্যেকটি হিন্দু গাছ, নিগমানন্দ, কালনা মহিষমর্দিনী অম্বিকা স্কুলেও ওনাদের ছেলে মেয়ে পড়াশোনা করে। সেক্ষেত্রে ওদের খুবই অসুবিধা আছে, আমার কাছে এসেছিল, এবং আমি যেহেতু আমাদের যারা আধিকারিক আছে দেখি আমি কথা বলে যদি সমস্যার সমাধান করায়, সেক্ষেত্রে তাহাদের জন্য যা ব্যবস্থা করার। মানে জলস্তর কি অনেকটাই বেড়েছে আগের থেকে? হ্যাঁ, আগের থেকে একটু বেড়েছে, অনেকটাই বেড়েছে। কিন্তু বিগত দিনেও তো এই জল বাড়তো এবং তখন তো যাতায়াত চলতো। আজ এই বছর হঠাৎ করে নতুন করে বন্ধ করা হয়েছে, এতে তো সাধারণ মানুষ খুবই ফেটে পড়ছে। দেখেন, সাধারণ মানুষ কবে পেটে পড়ছে সেটা আমি নিজেও দেখতে পারছি এবং জানতে পারছি, কিন্তু যেহেতু পূর্ব বর্ধমানের যে জলমগ্ন এলাকাগুলো টোটালটাই ফ্ল্যাট হয়ে পড়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ডিএম সাহেব টোটালটাই যত পূর্ব বর্ধমানের যে ফেরিঘাট রয়েছে টোটালটা কিন্তু রেড অ্যালার্ট করে দিয়েছেন যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আরেকটা প্রশ্ন রাখবো, বিগত দিনে নৌকাডুবির কারণে কি এই চিন্তা যে নৌকাডুবি হয়েছিল এবং তারপর থেকেই এটা মানে জীবনহানি যাতে না হয় তাই চিন্তা করছে? দেখেন, বিগত দিনে যে নৌকা ডুবি হয়েছিল সেটা তখন ট্রলারের মাধ্যমে চলছিল, কিন্তু এখন যেহেতু সরকার পদক্ষেপ নিয়ে লঞ্চের মাধ্যমে চালাচ্ছে, সেক্ষেত্রে লঞ্চে বিপর্যয় হওয়ার কোনো জায়গা নেই, কারণ জায়গা সেখানেই আছে। যদি
এই জলের মাত্রা স্রোতের যখন আকার প্রচুর পরিমাণে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু লঞ্চের সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয়। কিন্তু যেহেতু বিগত দিনে যে নৌকোর মাধ্যমে ট্রলার দিয়ে যে চালানো হচ্ছিল, সেক্ষেত্রে সমস্যার সমাধান বিগত দিনে যারা ঘাট মালিক ছিলেন তারা করেছেন, এবং লঞ্চের মাধ্যমে চালালে আমার মনে হয় না সেরকম সমস্যার সম্মুখীন হতে হবে মানুষ। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।